রোদ উঠেছে, কিন্তু আকাশেই এরকম মেঘলা আছে হালকা। আজকে ভোলা মাছ, আমাদের নদীর ভোলা মাছ পেয়েছি। ভোলা মাছ আর অল্প একটু চিংড়ি চাপড়া একা একা বেরিয়ে গেছে খালি পায়ে। চাঁদু নিয়ে আসছে বাজারে চলে, একদম একা একা বেরোবি না। শুভ সকাল জানিয়ে আজকে দিনের ব্লগটা এখান থেকে শুরু করছি। আর ঘুম থেকে উঠে গেছি অনেকক্ষণই। শ্রিয়াংশ আজকে একটু দেরি করছে, এখনও ঘুম থেকে উঠিনি, চুমকিতে উঠে গেছে। যাই হোক, ওয়েদারটা ভালো, রোদ উঠেছে, কিন্তু আকাশেই এরকম মেঘলা আছে হালকা, আবার ফের বৃষ্টি আসতে পারে। তো যাই হোক, এখন আপাতত রোদ আছে। আর এখন যাচ্ছি একটু বাজারে, গিয়ে সামান্য কিছু বাজার আছে, বাজার করে নিয়ে চলে আসবো। দেরি করবো না, তাড়াতাড়ি যাই, বাজারটা করে আনি। আর আপনারা দেখতে থাকুন, সঙ্গে থাকুন, এবং প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সঙ্গে রাখুন। কত? আর ট্যাংরা? ফিশারি কত? কত চিংড়ি? কত? এটা 50 অনেক ছিল, আর এটা 40। এই ঢেলা অরিজিনাল হবে, অরিজিনাল ঢেলা। কি বাদ দে, ওসব গল্প ছাড়, তুই চিংড়ি নেবো। তুই চিংড়ি 800 টাকা। এই চিংড়িটা কত করে নিবি সেটা বল। হ্যাঁ, কত করে নিবি আগে বল। দেবো না 500 করে। ওই তো সামান্য টাকা দাম। 500 করে দেবো না। হ্যাঁ, 40 টাকা। কত দেবো বল। 140 টাকা দিতে হবে, 10 টাকা। 120 টাকা দেবো। ওইরকম হয় না, বেশি হয়ে যায় না। এই হয় না। ইলিশ কত? চল ইলিশ 900। বাবা, তোরা বল না। ঠিক আছে, এই করে মাছ, 4-5টা মাছ। কোথায় 4টে মাছ? 6টা আছে, 6টা। তাহলে কত করে নিবি বল। 300 করে নে। দে সঞ্জয়, 300 করে নে। সব মাছ ভালো তো সঞ্জয়? কত? তোমার দাম কত? ওটা 300 টাকা করে হলে 375 টাকা দাম। তোমার দাম কোথায় 75 হয়? 360 টাকা হয়। 390 টাকা দিবে, 20 টাকা দাম বেশি। আবার 90 টাকা কেন? 75 টাকা এমনি দাম। ও 70 টাকা নে। কেন তোমার দাম 75 টাকা এমনি দাম, 300 টাকা। না, নরম করিস না। ঠিক আছে, 90 টাকা দাম না, রান্না দিতে হবে, অনেক টাকা কেনা, 300 টাকা করে কেনা। কত রে বাবু? নাকি বেশি দেবো? 40 টাকা। আজকের কম, কালকের আবার কম থাকে না। চাঙ্গা আছে ওই জন্য দেবো। চাই না।
বাজার সেরে বাড়ি ফিরলাম। এই যে বাজার, হ্যাঁ সামান্য একটু ভোলা মাছ পেয়েছিলাম আর সামান্য একটু চিংড়ি মাছ, এই নিয়ে চলে এসেছি আজকের বাজার। আর অল্প একটু চিংড়ি মাছ আছে 6-3 মতো। পিতা পুত্র পবিত্র আত্মার নামে আমেন। বাজার থেকে চলে এসেছি, আর কি কি বাজার করেছি আপনাদের তো দেখিয়েছি মোটামুটি। বাজারে খুব বেশি মাছ ছিল না আজকে, আর ভোলা মাছটা শ্রিয়াংশও খায় আর আমরাও ভোলা মাছ খেতে পছন্দ করি, কিন্তু ছোটো বেশ বড় সাইজ পাইনি। মোটামুটি আমাদের নদীর ভোলা মাছ আর তার সঙ্গে নদীর চাবড়া চিংড়ি অল্প একটু পেয়েছিলাম, সেটাই নিয়েছি। ও চিংড়ি মাছ নিয়ে যেতে বলেছিল। আর এক্সট্রা এডিশন হচ্ছে এই যে পাট শাক। পাট শাকটা আমাদের এখানে সবসময় পাওয়া যায় না, এখানে পাট চাষও হয় না। নদীয়াতে দিয়ে ওদিকে হয় জানি, ওদিকে সবসময় পাওয়া যায়, কিন্তু আমাদের এদিকে খুব একটা বেশি পাট শাক হয় না, পাওয়া যায় না। তা আজকের বাজারে পেয়েছি বলে আমাকে চুমকি অনেকদিন আগে থাকতেই বলে রেখেছিল, তা সবসময় পাওয়া যায় না, আজকের পেয়েছি বলেই একটু পাট শাক নিয়েছি। যাই হোক, বাড়িতে এদিকে কচুর লতিও রয়ে গেছে, কচু শাক রয়ে গেছে, আবার পাট শাক এনেছি, তাই চুমকি একটু বলছিল। যাই হোক, সবসময় পাওয়া যায় না, পেয়েছি নিয়েছি। আর অন্যান্য যা বাজার টুকটাক করেছি। শ্রিয়াংশ মোটামুটি খুশি হয়েছে, কারণ মাছটা এসছে তো, মোটামুটি খুশি হয়েছে, তাই তো শ্রিয়াংশ? মাছ এনেছি, খুশি তো? দাও গুড মর্নিং করে দাও। গুড মর্নিং, নমস্কার। যাই হোক, ওদিকে দেখো দেখো কি কি মাছ এনেছি, দেখো মাছ কাটছে, ওদিকে দেখো। হ্যাঁ, শ্রিয়াংশ এখান থেকে দেখছে, এই যে মাছ কাটছে বৌদি নিচে, এই যে নিচে বৌদি মাছ কাটছে, শ্রিয়াংশ এখান থেকে দেখছে। শ্রিয়াংশ খুব খুশি, মাছ আনলে মোটামুটি শ্রিয়াংশ খুশি। আরও কিছু বৌদি মাছ এই এনেছি, এই যে মাছ, এই হচ্ছে ভোলা মাছ, আর তার পাশে হচ্ছে চিংড়ি মাছ। বৌদি মাছ কাটছে, শ্রিয়াংশ খুশি তো? হ্যাঁ, মাছ আনলে শ্রিয়াংশ খুশি, তাই তো? হ্যাঁ, আচ্ছা। চলে আসলাম চা নিয়ে, দোকানে কাজ করছিলাম, দোকানে কাজ সেরেই চা দিয়েছে, এখন চা খাবো। চা বিস্কিট, শ্রিয়াংশ চা বিস্কিট খাচ্ছে। সেই চুমকিকে নিয়ে স্কুলে বেরিয়ে যাব, তবে মেঘ কিন্তু বাড়ছে, ঘাসা ঘাসা মেঘ আছে আর রোদও আছে। যাই হোক, দেখা যাক, অন্তত 1-2 দিন যদি একটু ভালো রোদ দেয় ভালোই লাগে। এত বৃষ্টি হচ্ছে, চাষবাস তো সব তো নষ্ট হয়ে গেল, সবজিও নষ্ট হয়ে গেল। বাজারে সবজির দাম কি, কিছু করার নেই, 200 টাকা কেজি হয়ে গেছে লঙ্কা। যাই হোক, এখন চাটা খেয়ে নিয়ে চুমকিকে নিয়ে বেরিয়ে। আজকে ভোলা মাছ, আমাদের নদীর ভোলা মাছ পেয়েছি, এই যে ভোলা মাছ, আর অল্প একটু চিংড়ি, চাপড়া চিংড়ি, এগুলো আমাদের নদীরই চাপড়া চিংড়ি, এটা ভোলা মাছ। আজকের আমাদের মাছ বাজার। শ্রিয়াংশ একটু খুশি হয়েছে। বাইরে প্রচণ্ড বৃষ্টি নেমে গেছে, প্রচণ্ড মেঘ আর খুব বৃষ্টি। এখন চুমকিকে নিয়ে স্কুলে বেরোচ্ছি, স্কুলে বেরোবো। ভিডিও নিচে রেনকোট পরে, ভিডিও রেনকোট পরছে, কিছু করার নেই, একদম প্রচণ্ড বৃষ্টি, টাইম হয়ে গেছে, বৃষ্টির মধ্যে বেরোতে হবে। চলে আসলাম চুমকিকে স্কুলে দিয়ে, প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, এখনো বৃষ্টি হচ্ছে, বাইরে বৃষ্টি হচ্ছে, এখনো অজরে বৃষ্টি পড়ে যাচ্ছে। আমার সামনেটা যেরকম জল জমে, ওরকম অল্প জল জমেছে। যাই হোক, এই আকাশের অবস্থা, এই বৃষ্টি তো ঝরেই যাচ্ছে। দিয়ে চলে আসলাম, এসে দেখছি এই যে শ্রিয়াংশ বাবু গুড বয় হয়েছে আজকে। আচ্ছা আচ্ছা, দাঁড়াও, ওরম করতে নেই। আজকে টিফিন করে নিয়েছে, টিফিন করে নিয়ে ফ্রেশ হয়ে একদম বসে আছে, বসে বসে টিভি দেখছে, আর আবার তাকে মোবাইল দিতে হবে। ধরো, নিয়ে আসছে
একা একা ছুটে ছুটে খালি পায়ে চলে গেছে। ওই যে কি কোথায় কিনে নিয়ে আসছে আবার। এই যে শ্রেয়াংস বাবু একা একা বেরিয়ে গেছে খালি পায়ে। এই যে চাঁদু নিয়ে আসছে, বাজারে চলে গেছে। দোকান থেকে মনে হয় নিয়েছে। আর এইটা ওই দুটোই তাহলে ওখান থেকে নিয়েছে। তাহলে তুই জিজ্ঞাসা করে করে যেতে হবে তো কার দোকান থেকে নিয়েছে। এই যে আমি ঘরের ভিতরে একটু কাজ করছিলাম, ওর মা স্কুলে গেছে, সেই ফাঁকে বেরিয়ে আবার ছুটেছে। এই দেখুন এই যে ডিম টোস্ট এনেছে আর এই দুটো চিপস কিনে এনেছে। এই যে 3000 years later. আজকে রান্না করব কচুরলতির চিংড়ি মাছের পাতুরি। সব কিছুর মধ্যে মাখিয়ে নিয়েছি। চিংড়ি মাছ আছে, নারকেল কোড়ানো আছে, সর্ষে বাটা, স্বাদ মতো নুন, চিনি আর হলুদ, কাঁচা সর্ষের তেল মাখিয়ে রেখে দিয়েছিলাম। এবার কড়াইতে তেল দেবো। কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইতে তেল দিয়ে পাতুরির মতো অল্প অল্প করে ভেজে নেব। এই যে শ্রেয়াংস আজকে কি হয়েছে? শ্রেয়াংসের প্রিয়, শ্রেয়াংসও ভালো খায়। এর আগের দিনও করেছিলাম, ও খেয়েছিল, আমার দেখাচ্ছে। যাই হোক পাতুরি কমপ্লিট। আর এই যে ছোটো মাছ ছিল, ওটাই গরম করে নিয়েছি। শ্রেয়াংস ছোটো মাছ খাবে না, ও পাতুরি দিয়েই খাবে। চলো। যদিও আজকে শ্রেয়াংস দুপুরবেলায় বেরিয়ে গেছিল, তো যাই হোক ভেবেছিলাম ওকে আর সন্ধ্যাবেলায় নিয়ে যাব না, কিন্তু আমি দোকান থেকে বাড়ি ফেরার পর খুব জেদ করছিল শ্রেয়াংস, বাজারে যাবো করছিল। তো যাই হোক সারাদিন তো বেরোতে পারে না, ওই জন্য ওকে নিয়ে এখন বাজারে নিয়ে ঘুরিয়ে আনছি। কোথায় যাচ্ছ? আর না বলে যাবে না তো কোনোদিন? আর বেরোবে না তো? বলো না। শামসুল কই? ও একদম একা একা বেরোবি না। বাজারে সবসময় জল থাকে, এই জন্য বাইকে আসি, কিন্তু আবার এদিকে হাঁটা হয় না, সেই জন্যই আজকে হাঁটি আনলাম। আঙ্কেল একা বসে আছে। হ্যাঁ আঙ্কেলকে টাটা করে দাও। চলো সব তোকে তো সব দেখাচ্ছে তো। ওইটা থিনটাতে দেখি তো সব দেখিয়ে দিল তো। তাই কোনটা? একটা সবুজ আর একটা লাল। কোনটা ভালো ভিড় হয়েছে। চলো আজকের আমি আর শ্রেয়াংস হেঁটে গেছি বাজারে, আর হেঁটে আসলাম। আজকে নিয়ে বাড়ি ফিরলাম। এবার শ্রেয়াংসকে বাড়িতে দিয়ে আমি বেরোবো আবার দোকানে। যাও গিয়ে পা ধো, পাটা ধুয়ে নাও, পা ধো, বসে পড়ো। পটল আলু তরকারি আর রুটি আমাদের রাত্রে ডিনার। আর আমিও বসে যাবো ডিনার বসার আগে ব্লগটাকে এখানেই শেষ করছি। যদি কিছু ভালো লেগে থাকে প্লিজ ডু লাইক, শেয়ার, সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল। দেখতে থাকুন, সঙ্গে থাকুন। দেখা হবে আগামীকাল নতুন একটা দিন, নতুন একটা ব্লগে। সবাইকে শুভরাত্রি, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।